আমি আপনি শয়তান হয়ে গেছি। আমার আপনার অন্তরের মধ্যে শয়তান গ্রাস করে নিয়েছে, আমার আপনার অন্তরটা পাথর হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহর কাছে আসলাম আমি যেখানে প্রশান্তি পাবো, আমার দিলের শান্তি পাবো, খোরাক পাবো, এখানে আসার পরে আমার অশান্তি লাগবে। এটা নিজেকে মানতে হবে। এক নম্বরে সময়ের হিসাব। আজকে সময়কে কোথায় ব্যয় করতেছে? আজকে যৌবনকালটা কোথায় ব্যয় করতেছে? দুই নাম্বার অর্থ সম্পদের হিসাব। গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আপনি জান্নাতে যেতে পারবো, কোনো গুনাহ করি নেই, নেক আমলের অভাব নেই, কিন্তু আমি আপনি আমার আপনার সন্তানের জন্য, আমার আপনার স্ত্রীর জন্য, পিতা মাতার জন্য, আমার আপনার ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য, তাদের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। কাল কিয়ামতের ময়দানে শুধু আহাল পরিবার পরিজন না, আল্লাহ পাক বলে তুমি নিজে মানুষদেরকে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তুমি নিজে ঈমান আনো এবং অন্যকে ঈমানের পথে নিয়ে আসো। ওয়া আমিলুস সালিহাত, নিজে নেক আমল করো, অপরকে নেক আমল করার জন্য সহযোগিতা করো। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে সত্যের পথের উপরে চলো, সত্যের উপরে চলো, অপরকে সত্যের পথের উপরে চলার জন্য সহযোগিতা করো। ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজে সবর ধরো, নিজে ধৈর্য ধারণ করো এবং অপরকে তুমি ধৈর্য ধারণ করার জন্য সহযোগিতা করো। আমার আপনার যদি শক্তি থাকে, শক্তি দিয়ে আমাকে বাধা দিতে হবে। আমার আপনার সামনে গুনার কাজ হয়ে যাবে, এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তোমাকে শক্তি দিয়েছিলাম, তুমি বাধা দাও নাই, তোমাকে কথার দ্বারা বাধা দেওয়ার মতো শক্তি ছিল, তাও দাও নাই, তুমি ঘৃণা করতে পারতা, তাও করো নাই। এখন আমার শক্তি আছে না, হাত দিয়ে বাধা দিতে পারবো, আমার কথার দ্বারা বাধা দিতে পারবো, আমার শক্তির দ্বারা বাধা দিতে পারবো, কিন্তু আমি আমার শক্তির দ্বারা বাধা না দিয়া আমি ঘৃণা করছি অন্তরে, এটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তোমার শক্তি ছিল, তোমার কথার দ্বারা, তোমার শক্তির দ্বারা তুমি এই গুনার কাজকে বাধা দিতে পারতা, কিন্তু তুমি তা করো নাই। তোমার সামনে আমার ইসলামকে ধ্বংস করেছে, তোমার সামনে আমার ইসলামকে, আমার দ্বীনকে ধ্বংস করেছে, আমার রাসূলের সুন্নাতকে ধ্বংস করেছে। তোমার কাছে কোনো ব্যথা লাগে নাই, তোমার কাছে কোনো কষ্ট লাগে নাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং